হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যাযাবর এক্সট্রিমের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণের চতুর্থ পর্ব। ভিউয়ার্স, আমরা গত পর্বের শেষে বলেছিলাম পরের পর্বে আপনাদের দেখাবো কুয়াকাটা সমুদ্র সৈকতের সি ফুড মার্কেট। সেই মোতাবেক আমরা চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সি ফুড মার্কেটে। এই মার্কেটে সামুদ্রিক মাছের মধ্যে কি কি মাছ পাওয়া যায়, সি ফুডের মধ্যে কোন কোন আইটেম রয়েছে এবং কোনটার প্রাইস কেমন সে সম্পর্কে ধারণা নিব। দেখতে পাচ্ছেন এখানে বাহারি রকমের সামুদ্রিক মাছ রয়েছে। এর মধ্যে কোরাল মাছ, টুনা মাছ, চিংড়ি মাছ, সামুদ্রিক ইলিশ মাছ, লাক্ষা মাছ, রূপচাঁদা, লইট্টা, সেলমন মাছ, বাঁশপাতা, ছুরি মাছ, পাখি মাছ বা ফ্লাইং ফিশ উল্লেখযোগ্য। এবং সি ফুডের মধ্যে রয়েছে লবস্টার, স্কুইড, অক্টোপাস ইত্যাদি। এছাড়া সামুদ্রিক কাঁকড়া তো আছেই। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ ছিল মন্টিস চিংড়ি, যা বাংলাদেশের অন্যান্য সিফুড মার্কেটে দেখা যায় না। ইভেন কক্সবাজার সমুদ্র সৈকতের সিফুড মার্কেটেও সচরাচর দেখা যায় না। মন্টিস চিংড়ি দেখতে খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ এবং সাইজটাও খুব বড় ছিল। পুরো মার্কেটে 20-25টার মধ্যে ওই একটি দোকানে মাত্র 2 পিস মন্টিস চিংড়ি দেখতে পেয়েছি। দামের কথা যদি বলে তাহলে টুনা মাছ একদম 450 টাকা কেজি। কোরাল মাছের মধ্যে দুটো ভাগ আছে, এর মধ্যে সাদা কোরাল 800 টাকা এবং কালো কোরাল 650 টাকা। রূপচাঁদা 1600 টাকা কেজি। চিংড়ি মাছ সাইজ অনুযায়ী কেজিতে 800 থেকে 1600 টাকা পর্যন্ত। এছাড়া অক্টোপাস 600 টাকা থেকে 800 টাকা, স্কুইড 400 থেকে 600, লবস্টার সাইজ অনুযায়ী 2000 থেকে 4000 পর্যন্ত এবং কাঁকড়ার একদম 100 টাকা পিস। তবে মন্টিস চিংড়ি 4000 টাকা পিস, যেহেতু সারা মার্কেট জুড়ে মাত্র ওই দুটি ছিল তাই এটির দাম অনেক বেশি ছিল। এছাড়া বারবিকিউ দিয়ে খাবার জন্য পরোটা প্রতি পিস 10 টাকা। ভিউয়ার্স, সম্পূর্ণ মার্কেট ঘুরে এবং যাচাই বাছাই করে আমরা একটি টুনা মাছ ও একটি সাদা কোরাল মাছ নিলাম। দুটো মাছের মূল্য পড়েছে 1700 টাকা। এই হলো আমাদের দুটো মাছ। কেনার পর কাটাকাটি থেকে শুরু করে বারবিকিউ করার আগ পর্যন্ত আমি সঙ্গে ছিলাম। এটি করার কারণ হচ্ছে প্রথমত আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখানো এবং দ্বিতীয়টি হচ্ছে কোনোভাবেই যেন আমাদের মাছটি বদল না হয়ে যায়। দুটো জিনিস সবসময় মনে রাখবেন, প্রথমত যেই মাছটা কিনবেন অবশ্যই দরদাম করে নেবেন এবং দ্বিতীয়ত ওজন দেওয়ার পর থেকে বারবিকিউ হওয়া পর্যন্ত সামনে দাঁড়িয়ে থাকবেন, অন্যথায় মাছটি বদল করে দিতে পারে অথবা ঠিকঠাক মতো পরিষ্কার করবে না। এই যে ছোট ছেলেটিকে দেখছেন, সে আমাদের মাছগুলো কেটে ধুয়ে দিচ্ছে। আমি সামনে দাঁড়িয়ে বলে বলে মাছগুলোকে ভালো মতো পরিষ্কার করালাম। ছোট ছেলেটি যখন ঠিক মতো করতে পারছে না তখন আমি তার পাশে অন্য একজনকে ডেকে আমাদের মাছগুলোকে ভালো করে পরিষ্কার করতে বললাম। ভালোভাবে পরিষ্কার করার পর মাছটি বারবিকিউ করার জন্য বারবিকিউ নেটের উপর দিয়ে দিল। এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেন্ট মার্টিন এবং কক্সবাজারে যেমন মাছ কাটার পর ভালোভাবে পরিষ্কার করে সমস্ত মশলা মাখিয়ে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখা হয়, কিন্তু এখানে সরাসরি বারবিকিউ নেটের উপর দিয়ে দেওয়া হলো। মাছটা কিছুটা সিদ্ধ হওয়ার পর ওপর থেকে মশলা মাখিয়ে দিচ্ছিল। ফাইনালি প্রায় 1 ঘন্টা বসে থাকার পর আমাদের কাঙ্ক্ষিত সেই কোরাল মাছের বারবিকিউ চলে এসেছে। মজার ব্যাপার হচ্ছে পরোটা আসার আগেই আমাদের দুজন গেস্ট খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের আজকের রাতের খাবারের মেনুতে ছিল সাদা কোরাল মাছের বারবিকিউ এবং টুনা মাছের বারবিকিউ, সেই সঙ্গে ছিল পরোটা এবং কোল্ড ড্রিঙ্কস। যারা কখনো সাদা কোরাল মাছের বারবিকিউ ট্রাই করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে ট্রাই করে দেখার জন্য, এটা সত্যিই খুব মজার। এর মধ্যে আমাদের টুনা মাছের বারবিকিউটি চলে এসেছে এবং আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আমরা যেই দোকান থেকে আমাদের মাছগুলো নিয়েছি সেই দোকানের নাম হচ্ছে মুরাদ ভাইয়ের ফ্রাই ঘর। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের দেখাবো সানরাইজ বিচ। যাযাবর এক্সট্রিমের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।